Hello everyone, welcome to SNB e-learning চ্যানেলে। অনেক দিন পর তোমাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা এর আগে আমাদের বিভিন্ন সিলেবাসগুলি আমরা একটু একটু করে আপলোড করছিলাম। তার মধ্যে অলরেডি এডুকেশনের মোটামুটি মেজর, মাইনর এবং ইন্টারডিসিপ্লিনারি হয়ে গেছে। তারপরে হিস্ট্রি মেজর এবং মাইনর দিয়ে দিয়েছি। সেরকমভাবে পল সায়েন্স এবং বাংলা আমরা দিয়ে দেব। তোমরা ধীরে ধীরে সিলেবাসগুলি আগে একটু দেখে নেবে, কেননা আমি দেখেছি সিলেবাসগুলি ভিউজ একটু কম আসছে, কারণ যে পরিমাণ সাজেশানগুলি আমাদের ভিউজ এসেছিল সেই পরিমাণ কিন্তু সিলেবাসগুলি ভিউজ নেই। আচ্ছা ঠিক আছে, মানলাম স্যার ভিউজ কেন করব, কারণ সেখানে তো আমাদের কোনো কিছু দরকারই নেই। সবার প্রথমে আমাদের জানতে হবে আমরা যে সাবজেক্টে পড়াশোনা করছি, মেজর, মাইনর, ইন্টারডিসিপ্লিনারি যেটাতে আছি, সেখান থেকে আগে দেখতে হবে আমার সিলেবাসে কি আছে। কিছু কমন কোশ্চেন পড়ে বা কয়েকটা 8টা বা 10টা বড় প্রশ্ন পড়ে কিছু 2 মার্কস পড়ে পরীক্ষাতে ভালো রেজাল্ট করে ফেললাম, সেটাই কিন্তু আমাদের সেমিস্টার কমপ্লিট নয়। কেননা আমি কোন কোন সাবজেক্টের কোন কোন সিলেবাস নিয়ে আমি পড়াশোনা করেছি এবং সিলেবাস অনুযায়ী কী কী ছিল সেটা কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার। নয়তোবা শুধু মার্কস পেলেই কিন্তু আমি সেই সেমিস্টারটা ভালোভাবে কমপ্লিট করেছি বলতে পারি না। কেননা আমাদের বিভিন্ন ইন্টারভিউতে আমরা দেখেছি, যখন বিভিন্ন ইন্টারভিউ নেওয়া হয় সেখানেও আমাদের এই কোর্সের উপরও অনেক কোশ্চেন আমাদের করে থাকে, যে তুমি তো আচ্ছা মেজরে এই সাবজেক্টটা নিয়েছিলে, সেখানে কয়টা পেপার ছিল, ঠিক আছে কোন কয়টা পেপারের নাম বলো, আচ্ছা এই পেপারটার মধ্যে কি ছিল একটু একটু বলতে পারো, বা কয়টা ইউনিট ছিল। এরকমভাবে অনেক প্রশ্ন আমাদের থ্রো করে। যাই হোক, সেটা ইন্টারভিউ বাদই দিলাম, কিন্তু তোমার নিজের জন্য একটু জানতে হবে। আমি একটা পেপার পড়লাম বা একটা সাবজেক্ট পড়ছি, সেটাতে কী আছে না আছে একটু দেখাটা খুবই ইম্পর্টেন্ট। সেটা আমার বলা দরকার ছিল, আমি বলে দিয়েছি। শুধু মুখস্থ করলাম আর কোশ্চেন পেলাম, এভাবে না করে তোমরা নিজেদের একটু সিলেবাসটা একটু ফোকাস করে নেবে, কী সাবজেক্টের কোনটা পড়বো, কী কী থাকবে, আবার গতবার কী কী ছিল সেগুলো একটু দেখা দরকার। তো সেই কারণে আমরা নতুন করে একটা স্টেপ নিয়েছি যে সিলেবাসগুলি তোমাদের একটু দেখিয়ে দিই শুরু করার আগে। সেই কারণে সিলেবাসগুলি তোমরা একটু দেখে নেবে, প্রিভিয়াস যে ভিডিওগুলো আমরা দিয়েছি সেগুলো একটু দেখা দরকার। তো আজকে অনেক দিন পরীক্ষার পর গ্যাপ গেল, অনেক দিন রেস্টও হলো, এবং যারা মোটামুটি আমাদের চ্যানেলে আছে হয়তোবা একটু আগ্রহে আছে যে কখন আবার নতুন করে সাজেশান আসবে, বাবা কেউ কেউ বলছে এখন অনেক সময় আছে, আরও পরে দেখে নেব বা দিলেও বা পরে দেখব, পরে পড়ব। অ্যাকচুয়ালি এতটুকু আমাদের আইডিয়া হয়ে গেছে যে আমরা একটা সেমিস্টারের পরীক্ষা দিয়ে ফেলেছি। তো সুতরাং একটা সেমিস্টারের পরীক্ষা দিতে গেলে কতটুকু পরিশ্রম করতে হয় সেটা অ্যাটলিস্ট আমরা বুঝে গেছি। তো সুতরাং কিছু দিনের পরিশ্রমে কিন্তু আমাদের সেমিস্টারে ভালো রেজাল্ট করা যায় না। প্রথম থেকেই একটু একটু করে আমাদের পড়াশোনা করা দরকার, তাহলেই আমরা একটা সময় গিয়ে ভালো রেজাল্ট করতে পারবো। আর যারা অনেক দিন বন্ধ রেখে পরীক্ষার প্রাক মুহূর্তে কিছুটা পরে পরীক্ষা দিতে যায়, তাদের কাছে কিন্তু বিশাল একটা কঠিন বা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়, যে আমি তো 8টা কোশ্চেন পড়তে পারছি না, আমি তো 10টা কোশ্চেন পড়তে পারছি না, আমি তো 14টা কোশ্চেন 12টা কোশ্চেন পড়তে পারছি না। তো তখনই তোমাদের সমস্যাটা আসে, কারণ একটু একটু করে আমাদের অ্যাটলিস্ট ডেইলি না হোক সপ্তাহে 2টো কোশ্চেন তৈরি করা আমাদের উচিত। কারণ আমি একজন কলেজ স্টুডেন্ট, সেখানে আমি সপ্তাহে 2টো কোশ্চেন বলেছি, সেটা কিন্তু একটা লজ্জার ব্যাপার। অ্যাটলিস্ট আমাদের প্রত্যেক দিনই পড়া উচিত। তার মধ্যেও আমি বলেছি যাদের পক্ষে সম্ভব হচ্ছে না তারা অ্যাটলিস্ট সপ্তাহে 2টো কোশ্চেন রেডি করার চেষ্টা করবে, তাহলে মাসে দেখো তোমাদের 4 উইকস যদি হয় তাহলে প্রায় 8টা কোশ্চেন হয়ে যায় এক মাসের মধ্যে। তো সেখানে 2টো কোশ্চেন অ্যাটলিস্ট তুমি করার চেষ্টা করবে, কেননা প্রথম প্রথম একটু বেশি পড়লে কী হবে, 2 মার্কসগুলি তোমাদের জন্য কমন থাকে। তারপর আমরা লাস্টে একটা লাস্ট মিনিট প্রিপারেশান দিয়ে থাকি। সেই লাস্ট মিনিট প্রিপারেশনের মধ্যে লাস্ট মিনিটের মধ্যে কী কী থাকে, 8 থেকে 10টা কোশ্চেন আমরা তোমাদের একদম মোস্ট ইম্পর্টেন্ট থেকে বলে দিই। এবং পরীক্ষা তোমাদের ভালো হওয়ার কথা, কারণ আমরা সাজেশান অনুযায়ী দেখেছি 8 থেকে যে 10টা কোশ্চেন বলেছি সেখান থেকেও কোশ্চেন এসেছে, প্লাস যে সাজেশান ছিল ওভারঅল সাজেশান থেকেও কোশ্চেন কমন পড়েছে। তো যেহেতু যারা আমাদের চ্যানেলের সঙ্গে আছে তারা অবশ্যই জানে যে আমাদের চ্যানেলের সমস্ত প্রশ্নই আমরা সেভাবেই তৈরি করি যাতে তোমাদের কমন পড়ে যায়। আরেকটা কথা বলে রাখি শুরু করার আগে, সেখানে আমরা দেখি
পরীক্ষার প্রাক মুহূর্তে হয়তো বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1 মাস আগে অনেকে ফোন করে আমাদের থেকে নোটস নিয়ে যায় ওই সাজেশান অনুসারে। তো সেখানে আমরা এবার থেকে তোমাদের জন্য একটা সিস্টেম চালু করেছি, সেটা হলো সেমিস্টার ওয়াইজ একটা কোর্সের ব্যবস্থা আমরা করেছি। আর একটা হচ্ছে যে যারা যেভাবে নিয়েছো বা এখনও আমাদের চ্যানেলের সাথে যারা যুক্ত হয়ে সেমিস্টার ওয়ানে অনেক নোটস নিয়ে পরীক্ষা দিয়েছো এবং তাদের থেকে আমি ফিডব্যাক নিয়েছি, তোমরা নিজেরাই বলেছো ভালো হয়েছে। তাছাড়া আমি নিজেই দেখেছি, একটু রিচেক করে যে অনেক কোয়েশ্চেন আমাদের সেখানে কমন পড়েছে, আমরা দেখেছি সেখানে না পড়ার মতন কোনো কথা তোমরা বলতে পারবে না। এডুকেশন তো ফার্স্ট ক্লাস হওয়ার কথা, অ্যাজ ইট ইজ আমরা যেখানে মোস্ট ইম্পর্টেন্ট বলছি অ্যাজ ইট ইজ ছিল। আর হিস্ট্রিতে একটু গরমিল হয়েছে, সেটা আমিও বলছি, একটা কোয়েশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে এসেছে, বাকি 2 থেকে 3টা কোয়েশ্চেনে হুবহু ছিল, আর বাকিগুলো আদারওয়াইজ ঠিকই ছিল। আর তো সুতরাং সেই জন্য আমি প্রথম থেকে আমাদের মাস থেকেই, এই মাস থেকে মানে মার্চ 2024 থেকে আমাদের 7th সেমিস্টারের স্টুডেন্টরা পড়া শুরু করেছে। আশা করি তোমরাও তোমাদের পড়া শুরু করে ফেলেছো। যদি করে না থাকো তাহলে, যদি আমাদের থেকে কোনো নোটস নিয়ে পড়তে যাবো, আমাদের যারা আছে তারা তো অবভিয়াসলি আমাদের কাছেই থেকেই নেওয়ার চেষ্টা করবে, কেননা ওরা পরীক্ষা দিয়েছে আমাদের নোটস দিয়ে। যাই হোক, আর যারা লাস্ট মুহূর্তে নিয়েছো তাদের হয়তো অনেকটা অসুবিধা হতে পারে, কারণ স্বাভাবিক হবে। পুরো 5 মাসের কোর্সটা যদি আমি 6 মাসে গিয়ে যদি 1 মাসে সবটা করে ফেলতে চাই, তাহলে আমার তো বিভিন্ন সমস্যা থাকবেই। সেখানে আমাদের দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ তুমি 5 মাস না পড়ে 6 মাসের মাথায় গিয়ে বা এই 1 মাসে তুমি সব কিছু পড়ে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে যাবে, তাহলে সম্ভবই না এটা কোনো দিন। কমন পড়বে, তুমি লিখে আসতে পারবে না ঠিকভাবে। ঠিক আছে, যেটা বলছিলাম, আমাদের এখানে মেজর এবং মাইনর, আমি লিখে দিচ্ছি মেজর প্লাস মাইনর প্লাস ইন্টারডিসিপ্লিনারি, এই 3টা সাবজেক্ট যাদের আমাদের এখান থেকে নোটস নিয়ে পড়ার ইচ্ছা, তাদের জন্য আমরা একটা স্ট্রাকচার তৈরি করেছি। ফি স্ট্রাকচার, যেটা কত টাকা দিয়ে পড়তে হবে। ধরো কারোর, আমরা কোন কোন সাবজেক্টগুলি পড়ে আগে সেটা বলে দিই। বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স আর হচ্ছে এডুকেশন, এই 4টা সাবজেক্ট আমাদের বাংলা মেজরও থাকবে, এডুকেশনও মেজরও থাকবে, পলিটিক্যাল সায়েন্সও মেজরও থাকবে, হিস্ট্রি মেজর থাকবে, এই 4টেই আবার মাইনরও থাকছে। আবার সেখান থেকে আবার কিছু কিছু সাবজেক্টের ইন্টারডিসিপ্লিনারি নেই, সেখানে ইন্টারডিসিপ্লিনারও থাকছে। তো যাদের যেটা আছে, যেমন এডুকেশনে 3টেই আছে। যদি এরকম ধরনের কোর্স তোমরা আমাদের থেকে নিতে চাও, তাহলে তোমরা মাত্র 2500-এর মধ্যে তোমরা পুরো কোর্সটা আমাদের থেকে নিতে পারবে। 2500 টাকার মধ্যে তোমার পুরো সেমিস্টারটা আমরা তোমাদের পড়িয়ে দেব, অনলাইন বেসিক্স, অবভিয়াসলি নোটস প্রোভাইডের মাধ্যমে। সেখানে কোনো অনলাইন ক্লাসেস নয়, নোটস প্রোভাইড। বলে সেখানে 2500 টাকার মধ্যে আমি কী কী বেনিফিট পেতে পারি, সেখানে ভিডিওটা একটু লম্বা করব, কেননা আজকে প্রথম ভিডিও আমাদের এই সাজেশান বা ইম্পর্টেন্ট কোশ্চেনের ধরে নাও। তো সেখানেই সব কথা আমি আলোচনা করে দিচ্ছি, কারণ সবাই ভিডিওটা দেখবে। 2500 টাকার মধ্যে কী কী থাকবে তোমার ফেসিলিটি, তুমি প্রত্যেক উইকসে তুমি 1 থেকে 2টো কোশ্চেন তুমি পেয়ে যাবে, বা একটা করে কোশ্চেন তোমাকে দিয়ে দিতে পারি আমরা। মানে আমাদের স্টুডেন্ট এখানে যা যা করবে, তুমি সেই অনুযায়ী তোমার নোটসগুলি তুমি তোমার হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। মানে আজকে ধরো আমরা যে কোশ্চেনটা লেখাবো সেটাই তুমি আজকে পেয়ে যাবে। আমাদের এখানে 2 ডেজ পরে স্টুডেন্টরা, আমাদের সেন্টার হচ্ছে আগরতলা, যদি কেউ থাকো তাহলে বড়দলি যে মৌচাক ক্লাব সেখানের আশপাশে আমাদের সেন্টার। যদি পড়ার ইচ্ছা থাকে, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বা ডেসক্রিপশানেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে, ফোন করে নেবে। আর যদি 2500 টাকার মধ্যে, সেটা কিন্তু এসে পড়লে 2500 টাকার মধ্যে হবে না, আমি আগেই বলে দিচ্ছি। সেটা মাত্র অনলাইন বেসিস নোটসের মাধ্যমে। মানে 2500 টাকা দিয়ে তুমি মেজরও পড়তে পারবে, মাইনরও পাবে, ইন্টারডিসিপ্লিনারি, 3টা একসাথে আমরা 2500-এর মধ্যে তোমার জন্য রেখেছি। কেননা আমরা একটা মেজর পেপার পড়তে গেলে ন্যূনতম আমাদের যে কোনো টিচারের কাছে 3000 থেকে 4000 পে করতে হয়। কারণ আমার এখানে এমনও স্টুডেন্ট আছে যেগুলি, যে সাবজেক্টগুলি আমরা মেজরে পড়ে না, ওদের 4500-ও আছে এমনও। এবং একটু লোয়েস্টের দিকে যদি যাই, এমনও স্টুডেন্ট আমরা জিজ্ঞেস করে দেখেছি, ওদেরকেও 3500 বা 3000 দিতে হয়। তো সেটা মেজর মাত্র বলেছি, তাহলে আমি তোমাকে মেজর, মাইনর এবং ইন্টারডিসিপ্লিনারি সবটাই আমরা 2500-এর মধ্যে নিয়ে এসেছি। তো সেটা কীভাবে বললাম, পড়াটা হবে প্রত্যেকটা সাবজেক্টের সপ্তাহে তুমি 1 থেকে 2টি কোশ্চেন করে সবসময় আমরা যা হয় এখানে, মানে ওই সপ্তাহে তুমি তাই পেয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে যে আমরা স্যার এমনি নেব না,
তাহলে আমরা আরেকটা সিস্টেম জানি যে পরীক্ষার আগ মুহূর্তে আমাদের জন্য মাইনরের জন্য থাকে ১৫০০ টাকা, মাইনর সাবজেক্টের জন্য পুরো নোটসটা থাকে পেপার 1 এবং পেপার 2, দুটো পেপার আমাদের ১৫০০ টাকা দিয়ে নিতে হয়। তারপরে মেজরও গেল, এটা মেজর। আর মাইনরের যেটা, এটা পার সাবজেক্ট 700 রুপিস। আর ইন্টারডিসিপ্লিনারি যেটা, সেটাও পার সাবজেক্ট 700 রুপিস। তাহলে তোমার এখানে ১৫০০ আর এখানে ১৪০০, টোটাল হয়ে যাচ্ছে ২৯০০। তো ২৯০০ টাকাটা আমরা তোমাকে ২৫০০ করে দিলাম যদি তুমি একসাথে নিয়ে যাও। ২৫০০ হয়ে গেল, ২৫০০র মধ্যে তুমি সমস্ত কিছু নিয়ে যেতে পারলে। এবার তোমাকে দুটো ইনস্ট্রুমেন্ট আমরা করে দেব। যখন তুমি আমাদের কাছে পড়বে, যদি ২৫০০ টাকার মধ্যে চাও, তাহলে তোমাকে ফার্স্ট হাফে তোমাকে ১৫০০ টাকা পেমেন্ট করলেই হবে। তো 1 মান্থ কমপ্লিট হলে পরে তুমি বাকি 1000 আমাদের কমপ্লিট করবে। দুটো ইনস্ট্রুমেন্ট আমরা ভাগ করেছি। প্রথম ইনস্ট্রুমেন্ট ১৫০০ টাকা, পরের ইনস্ট্রুমেন্ট ১০০০ টাকা। প্রথম ইনস্ট্রুমেন্ট যখন তুমি আমাদের কাছে অ্যাডমিশন নেবে তখনই তোমাকে ১৫০০ টাকা আমাদেরকে দিয়ে দিতে হবে। আর পরে যে ১০০০ টাকা থাকবে সেটা 1 মান্থ কমপ্লিট হলেই পরে তুমি আমাকে ১০০০ টাকা দিয়ে দিতে হবে। এই হচ্ছে তোমাদের একটা কম্বো প্যাকেজ বলতে পারো। আর পার্ট সাবজেক্টে যেটা বলেছিলাম যে পরীক্ষার প্রাক মুহূর্তে ১৫০০ মেজর, ৭০০ টাকা মাইনর এবং ৭০০ টাকা ইন্টারডিসিপ্লিনারি পার্ট সাবজেক্ট, সেটা কিভাবে দেওয়া হয় যারা নিয়েছে তারা জানে। সেটা হচ্ছে পরীক্ষার প্রায় ২০ দিন ২৫ দিন বা ১ মাস আগে আমরা পুরো সাজেশান ওয়াইজ যে সাজেশানগুলো ইউটিউবে আপলোড করি, সেগুলি সমস্ত ইউনিট ওয়াইজ পিডিএফ আমরা তৈরি করে তোমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো একসাথে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের ভিডিও আমরা আপলোড করি, সেগুলি তুমি ইউটিউব থেকে দেখে দেখে তখন ওইখান থেকে কোয়েশ্চেনগুলি বাছাই করে পড়ে নিতে হবে। এবার সেটাতে তোমাদের একটু অসুবিধা কী হয়, যখন একসাথে নোটসগুলি নিয়ে যাও তখন তোমাদের কাছে অনেক বিশাল মনে হয়, সেখানে কি করব কি না করব বুঝতে পারি না, অনেক কিছু সমস্যা ফেস করতে হতো। তার থেকে ভালো আমি এখানে যেহেতু কমিয়ে দিয়েছি, তাহলে তুমি এই প্যাকেজটা নিতে পারো। এবার মনে করো অনেকের মেজর পড়বো না স্যার, মাইনর পড়বো বা ইন্টারডিসিপ্লিনারি পড়বো, সেটা কিভাবে পড়বো? যদি অনলি মাইনর, যদি অনলি ইন্টারডিসিপ্লিনারি হয়, যদি যে কোনো একটায় বা দুটো যদি নিতে চাও, সেখানে একটা হলে তোমাকে দিতে হবে আমাদের, যদি একটা সাবজেক্ট তুমি আমাদের এরকম সেমিস্টার প্যাকেজে নিতে চাও, তাহলে তোমাকে ৮০০ টাকা পে করতে হবে। দেখো, ৭০০ টাকা দিয়ে পুরো নোটস নিচ্ছ, আর শুধুমাত্র সেমিস্টার প্যাকেজে তুমি ৮০০ টাকা পে করলে মানে সপ্তাহ যা যা হচ্ছে তা তা পেয়ে যাবে। এটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারির জন্য ৮০০ টাকা যেটা বলেছি। আর মাইনরের ক্ষেত্রে 1000 তোমাকে পে করতে হবে। ইন্টারডিসিপ্লিনারি কেন ৮০০ স্যার আর মাইনর কেন 1000? কারণ ইন্টারডিসিপ্লিনারিতে অনেক সময় ছোটোখাটো অনেক ইউনিট থাকে, মানে মিনস ইউনিট অনেক ছোট থাকে বা 3টে থাকে, কিন্তু মাইনরের মধ্যে অনেক সময় 5টা ইউনিট থাকে। তো যার ফলে ওইখানে পড়াটা একটু বেশি পড়াতে হয়, যার ফলে আমাদের মাইনরের সাবজেক্টটা হয়ে যাবে 1000 যদি তুমি সেমিস্টার পুরো সেমিস্টারের জন্য প্যাকেজ নাও, আর ইন্টারডিসিপ্লিনারি পুরো সেমিস্টারের জন্য ৮০০ টাকা। এবার কেউ যদি না মাইনরের এবং ইন্টারডিসিপ্লিনারি দুটোই একসাথে নেবে, তাহলে সেখানে আবার একটু লেস হয়ে যায়। কারণ এভাবে ভাগ করে আলোচনা করলে হয় ১০০০ আর ৮০০ টাকা হয় ১৮০০ টাকা। আর তুমি যখন তুমি দুটো একসাথে নিয়ে নেবে, তখন তোমাকে তুমি পুরো সেমিস্টারটা ১৫০০ টাকার মধ্যে আমরা তোমাকে কমপ্লিট দিয়ে দেবো। কমপ্লিট। আমি জাস্ট আবার একটা ছোট্ট করে শর্টকাটে আমি রিভিশন দিয়ে দিচ্ছি তোমাদের ফি স্ট্রাকচারটা। যদি মেজর মাইনর ইন্টারডিসিপ্লিনারি তিনটি যদি তুমি একসাথে আমাদের পুরো সেমিস্টারে আমাদের কাছে এডমিশন নিয়ে নাও, তাহলে তোমার ২৫০০ টাকা পড়বে এক। আর যদি তুমি মাইনর আর ইন্টারডিসিপ্লিনারি একসাথে আমাদের সাথে পুরো সেমিস্টারের জন্য সেকেন্ড সেমিস্টারের জন্য এডমিশন নিয়ে নাও, তাহলে তোমাকে দিতে হবে ১৫০০ টাকা। আর যদি তুমি আলাদা আলাদা করে নিয়ে যাও, যদি মাইনরের জন্য পুরো সেমিস্টারের জন্য প্যাকেজ নাও, তাহলে 1000। আর যদি মনে করো ইন্টারডিসিপ্লিনারির জন্য পুরো সেমিস্টারের জন্য প্যাকেজ নেবে, তাহলে হচ্ছে ৮০০ টাকা। এবার যদি এই ৩টা প্রসেসের মধ্যে তুমি একটাও নিতে না চাও, যদি পরীক্ষার আগ মুহূর্তে ১ মাস আগে তুমি যদি নিতে চাও, তাহলে মাইনরের ৭০০ টাকা পার সাবজেক্ট, মেজরের ১৫০০ টাকা পার সাবজেক্ট, দুটো পেপার ইনক্লুড থাকবে এটার মধ্যে, আর ইন্টারডিসিপ্লিনারি পার সাবজেক্ট ৭০০ টাকা। তাহলে আমি সুন্দর করে ফি স্ট্রাকচারটা বলে দিয়েছি। এবার যে যে প্যাকেজ নিতে চাও, তাহলে ইমিডিয়েটলি এই মান্থের মধ্যে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিয়ে নেবে পেমেন্ট করে। অ্যাডমিশন মিন্স পেমেন্ট করলে অ্যাডমিশন হয়ে যাবে, তোমাকে আমরা ওইভাবে নোটস সাপ্লাই করা শুরু করব।
ওকে, তাহলে চলো আর সেই সেমিস্টার নিয়ে আর কথা বলছি না, এবার নতুন প্রসেসিংয়ে যাদের ইচ্ছে তারা এইভাবে আমাদের সেমিস্টারে বা 1 মাস আগে নিতে পারে। আজকে তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে এডুকেশনের উপরে মেজর পেপার 3 এর উপরে একটা সিলেবাস ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চান, নট সাজেশন। এখান থেকেই সাজেশনটা হবে। আমরা গত সেমিস্টারে যেটা করেছি সেটাও এই সেমিস্টারে করব। ইউনিট ওয়াইজ যে সিলেবাসটা আছে সেখান থেকে যতটুকু কমন প্রশ্ন আমরা বের করতে পারি সেটা বের করে নেব, স্কিপ করবে না, সমস্ত কথা শুনে নেবে। তাহলে চলো একবার দেখে নিই 7th সেমিস্টার মেজর সাবজেক্টের এডুকেশনের ফার্স্ট ইউনিট থেকে আমরা কোয়েশ্চান রেখেছি প্রায় ফার্স্ট ইউনিটের 6টা কোয়েশ্চান রেখেছি। আমি আর রিড আউট করবো না, তোমরা একটু পরে দেখে নেবে। আর কেননা দেখে নেবে, আর পড়ার জন্য যদি আমাকে বলো যে স্যার দুটো প্রশ্ন অ্যাটলিস্ট বা 3টে প্রশ্ন আমাকে বলে দিন কোন 2-3টে পড়বো এখান থেকে, তখন আমি তোমাকে বলবো 1 2 3 4 পর্যন্ত তুমি অ্যাটলিস্ট পড়ে নিতে পারো। এটলিস্ট পড়তে বলেছে, দ্যাট মিনস ইম্পর্টেন্স বলেনি যে এগুলি পড়লে হবে, মানে এগুলি থেকে সাজেশন থেকে কোয়েশ্চেন বেরিয়ে আসবে। প্রথম 4টা তুমি পড়তে পারো। তারপরে সেকেন্ড ইউনিট থেকে যদি যাই, সেখান থেকে টোটাল কোয়েশ্চেন ভিডিওটা পোস্ট করে করে দেখে নেবে কোয়েশ্চেনগুলি, তোমাদের যাদের একটু দেখার প্রয়োজন মনে করবে। সেখান থেকে 8টা কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি। সেখান থেকেও যদি তুমি দেখতে চাও, থিওরি আছে, সেখান থেকে যে কোনো 3টে থেকে 4টে থিওরি তুমি দেখে নাও। সেখানে এই একটা থিওরি পড়ে, এখানে এই একটা থিওরি, এই একটা থিওরি, এখানে এই একটা থিওরি, এখানে 4টে থিওরি আছে। একটা 4টে থিওরি একবার কমপ্লিট করো তুমি, সেখান থেকে একটা থিওরি তোমার পরীক্ষাতে আসতে পারে। তারপরে যাও, এখান থেকে আছে ইউনিট 3 থেকে রেখেছি 6টা প্রশ্ন, আপাতত দেখতে পাচ্ছি, হ্যাঁ 6টা প্রশ্ন। সেখান থেকেও কিছু থিওরি আছে, তারপরও কিছু কোয়েশ্চেন আছে। এখানে 2টো থিওরি অ্যাটলিস্ট আমি দেখতে পাচ্ছি, 3টে গার্ডেনার সহকারে 3টে থিওরি পড়ো, আর ক্রিয়েটিভিটির কোয়েশ্চেনটা তৈরি করো। এখান থেকে 4টা তৈরি করো আগে। তারপরে ইউনিট 4 থেকে আমরা রেখেছি প্রায় 4টে কোয়েশ্চেন। সেই 4টে থেকে প্রথম এবং দ্বিতীয় প্রশ্ন, এই 2টো প্রশ্ন তৈরি করতে পারো অ্যাটলিস্ট এখনের জন্য। তো এরকমভাবে এগুলি তৈরি করো না। আর তোমাদের যদি এই কোয়েশ্চেনগুলি আনসার প্রয়োজন, সেটা তো বলেই দিলাম যে অলমোস্ট আমাদের সাথে তুমি যোগাযোগ রাখো। আমরা জাস্ট একটা সাজেশনের মতো করে বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি আমরা তোমাদের সামনে তুলে ধরছি। সিলেবাস থেকে এরকম ধরনের কোয়েশ্চেন হতে পারে, তোমরা ভিডিওটা পোস্ট করে করে দেখে নেবে। কারণ আমি এর আগে অনেক কথা বলেছি, তার জন্য ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। তো তোমাদের কাজ হচ্ছে এখন ভিডিওটা পোস্ট করে করে একটু দেখে নাও। আমি আবার দেখিয়ে দিচ্ছি, রিপিট অ্যাগেন। ভিডিওটা পোস্ট করলে তোমরা দেখতে পাবে, আর তোমাদের এই কোয়েশ্চেনগুলি তোমাদের এগুলি থেকেই পরীক্ষাতে আসবে, এটা নো ডাউট। কারণ নিশ্চিন্ত মনে তোমরা এগুলি তৈরি করে নিতে পারো বা আমাদের থেকে নোটসগুলি কালেক্ট করতে পারো, এগুলি থেকে তোমাদের পরীক্ষা 100% আসবে। তাহলে ধন্যবাদ তোমাদের। আজকে থেকে মনে করে একটা পড়ার সেশন শুরু হলো। তোমাদের পুরো 4টে ইউনিটের কোয়েশ্চেন আমি দেখিয়ে দিলাম কেমন টাইপের কোয়েশ্চেন হতে পারে। এখান থেকে 2 মার্কসের হবে, 2 মার্কস আলাদা করে দিতে হয় না, সেখান থেকে কমন পড়ে যায় 2 মার্কস। তো যাই হোক, যদি প্রয়োজনে পরে দিয়ে দেবো। এখন আপাতত ব্রড কোয়েশ্চেনগুলো তৈরি করো। 4টা ব্রড কোয়েশ্চেন আগে লিখতে হয়, 2 মার্কস লিখতে হয় মাত্র 6টা। তার জন্য এবার প্রশ্ন দেখলাম 9টাও ব্রড কোয়েশ্চেন দিয়ে দেয়। এমনও হয় একটা ইউনিট থেকে 3টেও আসে, আবার এমনও হয় একটা ইউনিট থেকে আসেই না। তো সেই কারণে ইউনিট ওয়াইজ কিছু প্রশ্ন আগে তৈরি করে নিলাম। তো সেখান থেকে যে যে প্রশ্নগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট, সেগুলি আমাদের কাছে যারা পড়ছে তাদেরকে আমরা সেভাবেই তৈরি করতে বলবো। সব কিছু সেভাবে আমরা ওদেরকে ইনভাইট করে থাকি বা বলে থাকি। তো তোমরা যাদের আমাদের থেকে ইন্টারেস্ট আছে আমাদের মধ্যে থেকে, বা যারা পড়েছো মনে করছো, তাদেরকে বলবো তোমরা পরীক্ষার প্রাক মুহূর্তে নোটস না দিয়ে এখন থেকে আমাদের সঙ্গে সেমিস্টার ওয়াইজ প্যাকেজ নিয়ে নাও। যারা আগে নোটস নিয়েছো, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমাদের এখান থেকে কমন পড়ে। তাহলে নেক্সট আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসবো, তো মেজর পাওয়ার 4ও আনতে পারি বা মাইনরও নিয়ে আসতে পারি, এডুকেশন বা ইন্টারভিউ। ধীরে ধীরে যেটা আমাদের যতটুকু তাড়াতাড়ি সম্ভব সেটা আমরা তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করবো। ধন্যবাদ।